বাংলার ইতিহাস, ধর্ম আর ঐতিহ্যের জটিল বুননে গাঁথা আছে অসংখ্য মন্দিরের গল্প। তাদেরই মধ্যে এক অনন্য নিদর্শন ১১ শিব মন্দির, যা শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলার স্থাপত্য ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এই ১১টি শিব মন্দির অবস্থিত যশোর জেলার ভাতুরিয়া গ্রামে, স্থানীয়ভাবে যাকে বলা হয় ভাতুরিয়ার ১১ শিব মন্দির। ধারণা করা হয় অষ্টাদশ শতকের শেষ দিকে জমিদার প্রাণনাথ রায় এই মন্দিরগুলোর নির্মাণ কাজ শুরু করেন তার পিতার স্মৃতির উদ্দেশ্যে এবং ভগবান শিবের আরাধনায়। প্রত্যেকটি মন্দিরের গঠন প্রায় একই, ইট, চুন, সুরকি আর দৃষ্টিনন্দন খিলানযুক্ত প্রবেশদ্বার। মন্দিরগুলো সারিবদ্ধভাবে পাশাপাশি নির্মিত, যেন সময়ের এক নিখুঁত স্থাপত্য চিত্র। প্রতিটি মন্দিরের গম্বুজ, অলঙ্করণ ও খিলান শৈলীতে প্রাচীন বাংলার কারিগরদের নিপুণতা ফুটে উঠেছে। চুন সুরকির পেস্টে খোদাই করা লতাপাতা ও ফুলের নকশা প্রতিটি ইটের ফাঁকে যেন ইতিহাসের গল্প বলে যায়। শোনা যায় এই মন্দিরসমূহের প্রত্যেকটিতে এক সময় নিয়মিত পুজো হতো। শিবরাত্রিতে ভিড় জমত শত শত ভক্তের। ভক্তরা দূর দূরান্ত থেকে এসে পূজা অর্চনা করতেন, আর চারপাশে গ্রাম জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত। কালের আবর্তে সেই চাঞ্চল্য আজ অনেকটাই নিঃশব্দ, তবু প্রতিটি মন্দির আজও দাঁড়িয়ে আছে অবিচল, যেন সময়কে সাক্ষী রেখে শিব ভক্তির অটল প্রতীক হয়ে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এই মন্দিরগুলো সংরক্ষণের কাজ শুরু হয়েছে। পুনর্নির্মাণ, দেয়াল মেরামত ও পরিবেশ সংরক্ষণ সব মিলিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখার এক প্রয়াস চলছে। এই ১১ শিব মন্দির কেবল স্থাপত্য নয়, এ এক আত্মিক সম্পদ, যেখানে মিশে আছে ধর্ম, শিল্প আর ঐতিহ্যের সুগভীর সংমিশ্রণ। যখন সূর্যের আলো পড়ে মন্দিরগুলোর গম্বুজে, মনে হয় সেই প্রাচীন দিনের পূজার ধ্বনি আবার ফিরে এসেছে। শিবের জপ, ধূপের গন্ধ আর ঘণ্টার ধ্বনিতে ভরে ওঠে চারপাশ। এই ১১ শিব মন্দির আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্য হারিয়ে গেলে ইতিহাসও নীরব হয়ে যায়। তাই প্রয়োজন সংরক্ষণের, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বাংলার মাটিতে কতটা গভীর শিকড়ে প্রথিত আছে আমাদের ধর্ম, শিল্প ও সংস্কৃতি।